দেখো 2020 কোয়েশ্চেন, 2020 এই কোয়েশ্চেনটা দেখো, p is equal to 3 tan square theta minus 4 root over 3 sec theta plus 7 আর q is equal to দেওয়া আছে এটা, express 30 degree 15 minute and 36 second into radian। পারবা না? এটা পারবো। b নাম্বার, if p is equal to 0, মানে এই ভ্যালুটা সমান যদি 0 হয় তখন সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওই যে ভ্যালুগুলো বের করতে হবে আর কি। এটা পারা যাবে? বি নাম্বারটা দেখো তো পারবা কিনা। ভাইয়া পারবো এটা। সি, নাবিয়া পারবা? বি, নাবিয়া স্যার করতে হবে একবার। বিটা করতে হবে। আচ্ছা তাহলে ভাইয়া সেইটা বইয়ের একটা ম্যাচ করে। বি নাম্বারটা বইয়ে ম্যাচ করে, সি নাম্বারটা বই থেকে ম্যাচ করে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই বি আর সি পারবা কিনা দেখো। তাহলে এখানে ওয়ান কিছু বুঝাই দিচ্ছি না আর, ঠিক আছে। এরপরে টুতে আসো, টুটা দেখো, টু এর এ নাম্বারটা, ভাইয়া টু এর এ নাম্বারটা করো তো, টু এর এ নাম্বারটা করো, দেখো পারো কিনা এটা। এই ম্যাথসটা কিন্তু ক্রিটিক্যাল, মানে টু এর এ এই টাইপের ম্যাথস গুলা, টু এর এটা পারবা কিনা দেখো। করতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া করতেছি। ওকে করো। ভাই এ নাম্বার পারছি। ভাইয়া তোমাদেরকে আরো কিছু সিকিউ পাঠাচ্ছি, কেমন? ওই ক্যারেটের আর স্কিম গুলো পাঠাচ্ছি। ভাইয়া বি নাম্বারটা দেখো এখন, বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কি পারা যাবে? if theta is equal to 60 degree, r is equal to 50 kilometer, then find the time to go from a to b with speed 5 kilometer per hour। এটা কি পারবা? Yes, sir. নাবিয়া পারা যাবে? রাফিদ পারবা এটা? হ্যাঁ ভাই এটা পারবো। আচ্ছা, Yes, sir. এরপরে দেখো সি নাম্বার, নাম্বার সি হচ্ছে যে দেখো সি নাম্বারটা বই থেকেই, ফ্রম অ্যান ইকুয়েশন উইথ দ্য সাম অফ স্কয়ার অফ from an equation with the sum of square of cot and cosec ratio of theta angle equal to 3।
and then solve the equation where 0 is less than theta is less than 2 pi. এটা কি পারা যাবে? ভাই এটা একটু করে দেন। রাফিজ সি নাম্বারটা করা লাগবে? রাফিদ সি নাম্বারটা করা লাগবে? হ্যাঁ ভাই করে দেন। আচ্ছা, সি নাম্বারটা দেখো। সি নাম্বারে তোমাকে বলা হচ্ছে যে কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। ওকে, তো তুমি কি করবা, কোসেককে কটে অথবা কটকে কোসেকে কনভার্ট করবা। তাহলে কনভার্ট করলে তুমি কি পাচ্ছ, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, or cot square theta is equal to 1, so cot theta is equal to plus minus 1। এটা তোমার বইতে আছে ম্যাথটা। তাহলে তুমি cot theta সমান কি পাচ্ছ, প্লাস মাইনাস 1। এরপর তুমি কি করবা, when cot theta is equal to 1, angle lies in কোন কোন কোয়াড্রেন্টে হবে বলো তো দেখি। cot theta যখন পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে হয় অ্যাঙ্গেলটা? নাবিহা হ্যাঁ বলতে ভাই। পারো? হ্যাঁ, cot theta ভাইয়া পজিটিভ, বুঝিনি, একটু বলবেন? cot theta যদি পজিটিভ হয় তাহলে অ্যাঙ্গেলটা কোন কোন কোয়াড্রেন্টে থাকে? ভাই হ্যাঁ, থার্ড ফার্স্ট আর হচ্ছে আর ফার্স্ট। ফার্স্ট আর থার্ডে থাকে। হ্যাঁ, থার্ড। তাহলে লাইজ ইন ফার্স্ট অর থার্ড কোয়াড্রেন্ট। এবার ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, এবার তুমি কি লিখবা, ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার ভ্যালুটা লিখবা, দুটো এটা অফ করি, হ্যাঁ শেয়ারিংটা। তাহলে দেখো, ইন ফার্স্ট কোয়াড্রেন্ট cot theta is equal to 1, cot pi by 4, তাহলে so theta is equal to pi by 4 হবে। এবার থার্ড কোয়াড্রেন্ট, নাভিয়া ইয়েস স্যার। বুঝে ট্রাই করো, ভালোভাবে বুঝে ট্রাই করো। দেখো থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা কেমন, পাই থেকে গ্রেটার 3 পাই বাই 2 থেকে লেস। তো তোমাকে লিখতে হবে যে পাই, থার্ড কোয়াড্রেন্ট না, তাহলে পাই প্লাস অ্যাঙ্গেলটা তো এখান থেকে আসবে, আর আমি এখানে ইভেন নাম্বার রাখবো। আমি এখানে যদি ইভেন নাম্বার রাখতে চাই তাহলে পাই প্লাস পাই বাই 4 লিখতে হবে। আমি যখন 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 4 লিখবো তখন কি হয়ে যাবে, 3টা অড নাম্বার, কটটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি এই দুটো অমিট করতে পারবে না। সেজন্য তোমাকে কি রাখতে হবে, এখানে অলওয়েজ ইভেন নাম্বার রাখতে হবে। তাহলে এটা কি হবে, পাই প্লাস পাই বাই 4। তাহলে তুমি কি পাচ্ছ, cot 5 পাই বাই 4। ক্লিয়ার? সো থিটা ইজ ইকুয়াল টু 5 পাই বাই 4। ক্লিয়ার? ইয়েস স্যার। মেহেদি, রাফিদ বুঝতে পারছো? হ্যাঁ ভাই, কিন্তু ভাই আমি যদি এটা ডিগ্রিতে কনভার্ট করে করি তাহলে কি হবে? না ভাই, ডিগ্রিতে এটা সুন্দর দেখাবে না, কারণ হচ্ছে যে তোমাকে হ্যাঁ, রেডিয়ানে পরে যদি ভাই, না না পরে ভাই, যদি রেডিয়ানে কনভার্ট করে নেই। না না, এই জিনিসটা সুন্দর দেখাবে না, এই জিনিসটা করিও না। তুমি এভাবে করেই বুঝতে পারবা। তুমি একটা দুটো ম্যাথ আমি ভাবছিলাম করাই দিব তোমাদেরকে, আমি যদি করাই দিই তোমরা বুঝতে পারবা, কঠিন কিছু না। এতটুকু বুঝছো ভাইয়া? জি ভাই, ওইটা বুঝছি। আমি বলতেছি যে আমি যদি ডিগ্রিতে নিয়ে লাস্টে যে অ্যান্সারটা বের হবে ওইটাকে যদি তুমি আমি মানে ডিগ্রিতে যে কেন নিবা? ফাইভের। তুমি কেন ডিগ্রিতে নিবা, কি কারণে? তুমি কি পাই রেডিয়ানে বুঝো না সেজন্য, নাকি অন্য কোনো কারণে? ওইভাবে ইজি লাগে আমার। না না ভাই, এটা করিও না। লা- কারণ কারণ তোমাকে তো পুরোটাই, তোমাকে এখানে লিমিট যেটা দেওয়া আছে দেখো, লিমিটটা তুমি দেখো, লিমিটটা তুমি রেডিয়ানে দেওয়া, যে লিমিটটা এখানে দেওয়া আছে, তুমি এটা করিও না, করলে সুন্দর হবে না জিনিসটা। ঠিক আছে?
ভাই বুঝছো কথাটা স্যার আমার? এটা যদি ডিগ্রিতে বের করতে বলে তাহলে? তখন সেক্ষেত্রে পারবা, তখন তুমি সেক্ষেত্রে এটা ডিগ্রিতেই করে দেখাবা। স্যার ডিগ্রিতে কেমনে কনভার্ট করবো এটাকে? দেখো এই যে এখানে দেখো কট, এটা পাই বাই 4 মানে কট 1 মানে কত, 45 ডিগ্রি। তাহলে থিটা হ্যাঁ। ইজ ইকুয়াল টু একটা কত আসবে, 45 ডিগ্রি আসবে, ও আচ্ছা ঠিক আছে। তাই না? আরেকটা দেখাচ্ছি আমি, বলতেছি কেমন করতে। এবার দেখো, এবার দেখো নাবিহা, থার্ড কোয়াড্রেন্ট কনসিডার করছি না আমরা, এবার থার্ড কোয়াড্রেন্ট না? থার্ড কোয়াড্রেন্টে দেখো কটের ভ্যালু 1 মানে কত, কট 45 ডিগ্রি, তাই না নাবিহা? হ্যাঁ। এখন দেখো, সব মুছে ফেলি, হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কট থিটা ইজ ইকুয়াল টু কট, সরি 1, তাহলে 1 মানে কত, কট 45 ডিগ্রি। আমি কোন কোয়াড্রেন্টে ডিসকাস করতেছি? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট না না, ফার্স্ট তো বুঝাই ফেলছি, এটা থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা থার্ড কোয়াড্রেন্ট। কি থার্ড কোয়াড্রেন্ট? তাহলে দেখো তুমি এখানে, এটা তো পাই রেডিয়ান মানে কত 180, আর এটা কত 270। তাহলে আমি এটা দুইটা ওয়েতে লিখতে পারি। একটা হচ্ছে তোমার কত, এখানে 45 ডিগ্রি তুমি লিখলা, তাহলে 180 প্লাস 45, অ্যাঙ্গেলটা এখান থেকে প্রডিউস হয়ে আসছে 180 প্লাস 45 অর 270 মাইনাস 45। বাট আমি যদি 270 লিখি, 270 মানে কি 3 ইন্টু 270, নেক্সট লাইনে গিয়ে কটটা কি হয়ে যাবে, 1045। 10 হয়ে যাবে। তখন তুমি 10 আর কট কি কাটতে পারবা? কাটাটা পসিবল না। সেই জন্য তুমি কি করবা, তুমি এখানে কি লিখবা 180 ডিগ্রি প্লাস, 45। তাহলে তাহলে এরপরের লাইনে কি হবে, cot 225 ডিগ্রি। সো থিটা ইজ ইকুয়াল টু, ক্লিয়ার? আচ্ছা স্যার, ওই হ্যাঁ, দিনের বলো। একটা অঙ্ক ছিল না, ওই যে ক্লকওয়াইজ ঘুরলে হুম, -750, ক্লকওয়াইজ ঘুরলে কোন কোয়াড্রেন্টে আসে? স্যার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না? -750 টা, হ্যাঁ। -750 দেখো, -750 হলে মানে কি 7 ইন্টু 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, তাই না? হ্যাঁ। তাহলে 8টা কোয়াড্রেন্ট ক্লকওয়াইজ ঘুরবে, 4টা স্যার ক্লকওয়াইজ কি এখান থেকে ঘুরবে নাকি ওয়াই এর ইয়ে থেকে ঘুরবে? এখান থেকে, সবকিছু এখান থেকে, এটা হচ্ছে পজিটিভ সাইড অফ এক্স এক্সিস। ও আচ্ছা। সবকিছু আমরা ক্যালকুলেশন এখান থেকেই করি। দেখো ক্রিকেট খেলার মধ্যে রান রেট, এটা কিন্তু এক্স এক্সিস, রান রেট আমরা ক্যালকুলেশন করি এখান থেকে সবকিছু, আচ্ছা। নট এখান থেকে কিছু হয় না, কারণ এখানে দুইটা জিনিস, দুইটা সাইডই পজিটিভ, অ্যাবসিসাও পজিটিভ, অর্ডিনেটও পজিটিভ এখানে। ওকে। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাইলে তাইলে এখন এবার আমরা কোনটা করব? এই রাফিদ তোমরা বুঝছো ভাইয়া, রাফিদ মেহেদি? জি ভাইয়া ক্লিয়ার। এবার দেখো 3 নাম্বার যে সিকিউটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে ধরে নাও। দেখো 3 নাম্বার একটা সিকিউ তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই সিকিউটা দেখো ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আপনার টেস্ট পেপারটা কি একদম লেটেস্টটা? হ্যাঁ মেহেদি বলো। বললাম টেস্ট পেপার একদম লেটেস্টটা? হ্যাঁ এটা 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 কত সালে? এটা হচ্ছে ভাইয়া সাপ্লিমেন্ট প্লাস, ওই যে তোমার এক্সাম 2021 এরটা, এটা আগের ভার্সন। 2021 এর? হ্যাঁ আগের ভার্সন এটা, মানে এটা দুটো ভার্সন। 2021 কিনলেই তো হবে তাই না? একই তো কোশ্চেন। কিন্তু এখানে ভাইয়া তোমাদের জন্য একটা, এটা হচ্ছে ফুল সিলেবাস, এই যেটা আমি কিনছি টেস্ট পেপার, আমি দেখাচ্ছি তোমাকে।
এটা তোমরা পাবা না এখন, খুঁজলে এটা মনে পাবা না। এটা সুবিধাটা কি দেখো, এই যে এই টেস্ট পেপারটা দেখছো কারো কাছে এটা ইয়েস স্যার। আছে তোমার কাছে আপনার নাবিলা? কাছে দেখলাম। আমার কাছে মানে আমি সাপ্লিমেন্ট হচ্ছে পাচ্ছিলাম না দেখে আমি 20 সাপ্লিমেন্ট দিছিলাম আর টেস্ট পেপার নিছিলাম আলাদা। আচ্ছা আচ্ছা, এটা তোমার এটা সুবিধা হচ্ছে এটা ফুল সিলেবাসের উপরে। হ্যাঁ, আর যেটা তোমাদের এখন যেটা বের হয়েছে 20 না, তাসফিয়ার কাছে যেটা আছে 2022 এরটা, ওটা কিন্তু শর্ট সিলেবাসের উপর। এটা আমি অনেক তো কষ্ট ভাই করে খুঁজে কিনবো? পেয়েছি। তো ভাই কিনলে কি এটা কিনবো? এটা কিনলে সুবিধা কি তোমার হচ্ছে যে তুমি যে কোনো কাজে তুমি স্টুডেন্ট পড়ানোর সময় যদি কখনো পড়াতে চাও, এখানে ফুল সিলেবাস, কারণ পরীক্ষা তো সবসময় শর্ট সিলেবাসে হবে না। মানে এটা এটা কিনলেই বেটার, যদি পাওয়ার কি এটা পাবা, মানে একটু খুঁজতে হবে আর কি, বুঝছো? ওকে স্যার। নাবিয়া তোমার কাছে এটা আছে? স্যার আমার কাছে এটা বাংলা ভার্সনটা আছে আমার ভাইয়ের। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব, তোমাদের না কিনলেও হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের কি এভাবে পড়তে খুব কষ্ট হয়? নো না স্যার। ভাই। রাফিদ, মেহেদি, তোমাদের কষ্ট হচ্ছে এভাবে পড়তে ছবি তুলে পাঠাই যে? না ভাই, ভাই আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট। পাস বইতে তো ম্যাথ করে প্র্যাকটিস রিয়েল মিলে বাট ম্যাথ পড়া। হ্যাঁ, নেটের অবস্থা গেছে ওর। মেহেদির, হ্যাঁ মেহেদির কথা তো হচ্ছে যে মানে ও কিছু খাইছে অবস্থায় আছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই শুনেন, ওই যে হ্যাঁ হ্যাঁ। জেনারেল ম্যাথস এর ভাই কোন কোন সিকিউ গুলো একটু ইম্পর্টেন্ট একটু গ্রুপে লিখে দিয়েন না, এই যে ট্রিগোনোমেট্রির আগে যে চ্যাপ্টারটা পড়াইছিলেন। আচ্ছা ভাই, আমি বলে দিব যে কোন কোন সিকিউ গুলো দেখতে হবে। দেখো ভাইয়া হ্যাঁ ভাই, এখানে, মানে ডিফারেন্ট টাইপের। আচ্ছা 3 নাম্বার সিকিউটা দেখো, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এই টাইপের সিকিউ গুলা। এই সিকিউটা দেখো, এটা তোমার এখানেও আসছে না, তুমি দেখো এটা এটা দেখো 2020-তে আসছে, দেখছো? হ্যাঁ ভাইয়া দেখতেছি, দেখো হ্যাঁ। 2020-তে এই সিকিউটা আসছে, আর কোথায় কোথায় আসছে আমি তোমাকে দেখাই। এটা কিন্তু 17-এ আসছে। ভাইয়া হ্যাঁ বলো। এখানে তো ভাই ফাংশনস রিলেটেড ভাই, কিন্তু আমাদের তো ফাংশনস নাই। ফাংশনস রিলেটেড না রে ভাই, এটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো এরপরে 17-এর একটা সিকিউ আছে, আমি দেখাই। এটা সিলেট বোর্ড, আচ্ছা আমি তোমাকে বলি সিলেট বোর্ড 17-এর সেম সিকিউ আছে, কেমন? এটা মাথায় রাখবা। এখন দেখো বুঝাই দিচ্ছি, 3 নাম্বারটা দেখো, এখানে কি বলছে, স্টেমটা কি দেখো, স্টেম হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স, তাই না? তাহলে বি নাম্বারটা দেখো, এফ অফ থিটা প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2। এফ অফ থিটা মানে কি? কস থিটা। এটা মানে কি? কস পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2। ভাইয়া এটা কস থিটা, কস পাই বাই 2 মাইনাস থিটা মানে কি ভাইয়া? সাইন থিটা না? সাইন থিটা। হ্যাঁ, তাহলে এবার এবার চিনতে পারছো ম্যাথটাকে? ভাইয়া জি এবার ভাইয়া। এটা কিন্তু আলটিমেটলি জেনারেল ম্যাথের ম্যাথ, হ্যাঁ এটা কিন্তু হায়ার ম্যাথস এর ম্যাথ, এটা এতটা ইজি। এটা মেইনলি আছে জেনারেল ম্যাথে ভাইয়া, হ্যাঁ বুঝছো? ভাই এটা করছি। এখন ম্যাথটা তোমরা কি করবা, এবার তোমাদেরকে সলভ করতে হবে। পারা যাবে এই ম্যাথটা? হ্যাঁ ভাই পারা যাবে। নাবিয়া পারবা? নাবিহা পারা যাবে ভাইয়া? রাফিদ পারবা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা হ্যাঁ ভাইয়া। এই ম্যাথটা ক্যারেডেও আসছে, এই ম্যাথটা ক্যারেডে আসার পরে সিলেট বোর্ড 17-এ আসছে, দেন 2020-তে আসছে, মানে এই ম্যাথসটা ইম্পর্টেন্ট। এরপরে পরেরটাতে যাই। এর পরের সিকিউটা দেখো ভাইয়া, নাম্বার 4 নাম্বার সিকিউ, একদম ইজি দেখো। পারবা 4 নাম্বার সিকিউটা? ভাই একটু দেখি, দাঁড়ান। ওকে, দাঁড়াই আছি আমি। ভাই স্টেমের উপর পার্টটা দেখা যায় না। স্টেমের উপরে পার্টটা দেখা যাচ্ছে না? আচ্ছা জি ভাই, একটা ক্লিয়ার পিক দেন। ওকে।
পারবা? এ বি সি। ভাইয়া দেখতেছি এক মিনিট। ওকে। হ্যাঁ ভাই পারবোই, সি তো ইজি। হ্যাঁ ইজি, এটা তো একদম ইজি ছিল। হ্যাঁ না ভাইয়া, পারা যাবে? ইয়েস স্যার। ওকে। হ্যাঁ ভাইয়া পাবো। 5 সব। নাম্বার দেখো, 5 এর বিটা দেখছো? বিটা কোন কোশ্চেন? বিটা করে ফেলো তো ভাইয়া সুন্দর করে। বিটা বুঝতে পারছো কোনটা এটা? আমি জানি ভাই, বিতে আমার প্রবলেম ছিল, মানে বইয়ের একটা ম্যাথ, এটা হ্যাঁ একটা প্রবলেম ছিল আমার। হ্যাঁ এটা 8.2 এর 11 নাম্বার ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথে প্রবলেম ছিল। হ্যাঁ ভাই আমার একটু প্রবলেম ছিল। আচ্ছা তাহলে এটা করি, আসো লেখো এটা হিয়ার। এটা হচ্ছে সিকিউ 5 এর বি নাম্বার। হিয়ার পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা ইজ ইকুয়াল টু আর। বোথ সাইড স্কোয়ার করে দাও এবার। এবার দেখো কি করবা। সাইন স্কয়ার থিটাকে তুমি কি লিখবা? 1 মাইনাস কস স্কয়ার থিটা। মেহেদি আব্বু চলে আসছে বাসায়। না ভাই রাতের ফ্লাইট, বাবার সাথে কি আপনার সাথে কথা হয়েছিল? আজকে কল দিতে বসলো ভাই, আমি আজকে একদম টাইম পাই নাই। ও আচ্ছা। আচ্ছা কথা বলে নিন, সমস্যা নেই। হ্যাঁ দেখি কল দিব, আর পরে দরকার হলে পেপারস গুলো পাঠিয়ে দিব আর কি। তুমি কোথায় এখন? ইয়েতে, হেমায়তপুরে? আমি হ্যাঁ এখানে। এবার ভাই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। রাফি তোমার প্রবলেম কোথায় ছিল? ভাই বইয়ের ম্যাথ যেমন করছে বুঝি না, মানে ডিরেক্ট করছে তো, গাইড থেকে যখন দেখছি সলিউশন মানে ডিরেক্ট ভাবে করে দিচ্ছে, কোনো বুঝি না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একবার বুঝাই দিচ্ছি তারপরে। ভাই একটু দাঁড়ান আমি লিখে নিই। হ্যাঁ লিখে ফেলাম, এরপর বুঝাই দিচ্ছি। হ্যাঁ ভাই শেষ। দেখো ভাইয়া,
রাফিদ খেয়াল করো, নাবিহা খেয়াল করো, আমি এখানে কি করছি, আমাকে আমাকে প্রুফ করতে বলছে এটা না, এটা আনতে হবে না। তো সেজন্য কি করছি, আমি এখানে সাইন স্কয়ারকে কনভার্ট করছি, এখানে কস স্কয়ারকে কনভার্ট করছি, করে মাল্টিপ্লাই করে আমি আলাদা আলাদা করে পি স্কয়ার আর কিউ স্কয়ার পাইছি। এগুলোকে এই পাশে পাঠিয়ে দিলাম। তারপর এই পাশে দেখো আমি একটা চেঞ্জ করছি, সেই চেঞ্জটা হচ্ছে যে তোমার এখানে মেইনলি এভাবে লিখলে সুন্দর হয়, পি সাইন থিটা কিউ কস থিটা। তো এটাকে চেঞ্জ করে আমি কি করছি, পি কস থিটা কিউ সাইন থিটা করছি ফর্মুলাটা মিলানোর জন্য। ওকে, এরপর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে রুট করে দিছি ফর্মুলা করে। বুঝছো রাফিদ? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপর নেক্সট। হ্যাঁ, এমসিকিউ গুলো একসাথে শেষ করে ফেললে ভালো হতো, কারণ হচ্ছে যে তোমার মানে লেট হয়ে যাবে এরকম করলে, দুইবার পড়তে হবে তোমার। ইয়েস স্যার, এমসিকিউ গুলোও করা যাবে। হ্যাঁ ভাই শেষ করে দিয়ে সমস্যা, বললাম সিকিউটা আগে মানে শেষ হ্যাঁ, করতে। আগে সিকিউ করলে ভালো, কারণ আগে সিকিউ করলে তুমি এমসিকিউ গুলো তখন ইজিলি পারবা। সবসময় এটাই ভালো হয় আসলে, সিকিউ করার পর সবসময় এমসিকিউ করবা। দেখো এরপরে 6 নাম্বার। 6 নাম্বার দেখো, 6 এর বিটা একটু ডিফারেন্ট লাগতেছে। দেখো 6 এর বি নাম্বারটা, এই নাম্বারটা পারা যাবে না? হ্যাঁ ভাই পারবো। হ্যাঁ, বি নাম্বারটা দেখো, tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x। তোমাকে প্রুফ করতে বলছে যে sec থিটা ইজ ইকুয়াল টু x/2 প্লাস 1/2x। তাহলে এটা তুমি কিভাবে করতে পারো? দেখো, or x is equal to tan থিটা প্লাস sec থিটা, ঠিক আছে? তাহলে or 1/x is equal to 1/tan থিটা। ভাই এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই। তাহলে তুমি এটাকে এরকম রেখে দিবা, ঠিক আছে? এরকম রেখে দিলে সুন্দর হবে। সো tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলা। এরপরে তুমি ফর্মুলা কি জানো? we know sec স্কয়ার থিটা or এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। লিখছো ভাই এতটুকু, এরপরে 1 আর 2 অ্যাড করে দাও। ইকুয়েশন 1 আর 2 অ্যাড করে দাও, তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু x প্লাস 1/x। সো sec থিটা ইজ ইকুয়াল টু x/2 প্লাস 1/2x। এটাই প্রুফ করতে বলছো না? ভাই বুঝা গেছে এটা? জি ভাই বুঝে গেছি। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান। ভাই পরেরটা মনে হয় আশা করি পারবা তোমরা, পরেরটা পারা যাবে। এরপর নেক্সট। দেখো 20 কোশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল, মানে তোমার স্টেম দেখলে মনে হবে যে তুমি ম্যাথ গুলো কখনো করো নাই, কিন্তু কয়েকটা লাইন করলে আবার তোমার কাছে ইজি লাগবে।
দেখো এই 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা ক্রিটিক্যাল আছে, 8 নাম্বারটা দেখো পারবা কিনা। পারা যাবে 8 নাম্বারটা ভাইয়া? ভাই করে দেন। 8 নাম্বার কোনটা করে দিব, এ নাকি বি? ভাই বি। বি। হ্যাঁ বি। আচ্ছা, বি নাম্বারটা তোমাকে বলছি কি দেখো, শো দ্যাট এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কোসেক আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, তো তুমি ফার্স্টে কি করলা, এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি আগে বের করে ফেলো তো। হিয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, নাবিহা বেঁচে আছো? Yes, sir. ওকে, এটা তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার আলফা, এটা সমান কি দেখাতে হবে, এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার আলফা প্লাস টু সেক আলফা টেন আলফা মাইনাস ওয়ান কে তুমি কি লিখতে পারবা, সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে সেক স্কোয়ার আলফা অমিটেড। তাহলে তুমি কি পাচ্ছ, টু টেন স্কোয়ার আলফা, এটা পাচ্ছ। ভাই এতটুকু লিখে ফেলো তো। শেষ। রাফিদ মেহেদি লিখছে এতটুকু ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, সো এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কোসেক আলফা, কোসেক আলফা ইজ ইকুয়াল টু কি হবে, এটা আসবে। এখান থেকে তুমি টু টেন আলফা কমন নিতে পারবা, বা টু টেন আলফা যদি কমন নাও, আর কোসেক আলফা যদি মাল্টিপ্লাই করে দাও, টেন আলফা প্লাস সেক আলফা থাকবে, আর কোসেক আলফা। দ্যাট টু টেন মানে কি, সাইন বাই কস। কোসেক আলফা মানে ওয়ান বাই সাইন আলফা, তাহলে সাইন আলফা অমিটেড। ভাই এতটুকু বুঝছো? Yes, sir. রাফিদ মেহেদি বুঝছো এতটুকু? ভাই একটু দাঁড়ান তুলে নি। জি ভাইয়া দেখতেছি। আচ্ছা লেখো, অনেক ক্রিটিক্যাল একটা ম্যাথ দিছে হুদাই।
ভাই এতটুকু লিখে শেষ? হ্যাঁ ভাইয়া শেষ। এবার ভাইয়া খেয়াল করো, তোমাকে আনতে হবে কি, এই ম্যাথটা অনেক ক্রিটিক্যাল, একটা ফালতু ম্যাথ দিছে একেবারে, বুঝছো? এটা কেউ মিলাতে পারবে না, সবাই অল্টারনেট যেটা থাকবে সেটাই করবে। তোমাকে কি আনতে হবে ভাইয়া দেখো তো, এ স্কয়ার প্লাস কি আনতে হবে? 1 1। এ স্কয়ার প্লাস 1 মানে কি দেখো তো? যশোর বোর্ড না এজন্যই। যশোর বোর্ড এরকম না, তোমার দেখো এটা মানে কি, তোমাকে এটা আনতে হবে। হ্যাঁ, তুমি এটা কেমনে আনতে পারছো দেখো, আর দুইটা লাইন বাকি, জাস্ট সেক স্কয়ার কে আলাদা করে ফেলো, মানে ভেঙে লেখো সেক স্কয়ার আলফা প্লাস একটা টেন স্কয়ার আলফা আনো। হ্যাঁ, এটা ছিল না, এটা নতুন করে তুমি আনছো, একটা সেক স্কয়ার আলফা লেখা বাকি আছে, তো তুমি যে টেন স্কয়ার আলফা আনছো সেটা কি করে দিলা তুমি, মাইনাস করে দিলা। ভাই এতটুকু তুমি কি লিখতে পারতেছো, একটা ফর্মুলা লিখতে পারতেছো, আর এটাকে তুমি লিখতে পারতেছো কত, 1। এটা সমান তুমি কি জানো, এ এ স্কয়ার প্লাস 1, প্রুফড। কি বিশ্রী অঙ্ক দেখছো? এটা দেখলাম তাই। হ্যাঁ হ্যাঁ, বিশ্রী অঙ্ক না? জি ভাইয়া। আচ্ছা, এরপর ভাইয়া দেখো, ভাই আজান দিচ্ছে, হ্যাঁ তোমরা একটু দেখো ম্যাথ, এরপরে এই সি নাম্বারটা পারবা কিনা দেখো, আজান শেষ হলে আবার শুরু করতেছি। হ্যাঁ ঠিক আছে, পারবা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া পারবো। জি ভাইয়া। Yes, sir. একটু সলভ করে আমাকে প্রবলেমগুলো বললে ভালো হয় না? আমি তাহলে সলভ করে দিলাম, আমার সময় লাগবে না বেশি বুঝাইতে। ভাই এটা ভালো হয় না, কি বলো তোমরা? Sir, আবার বলবেন? আমি বলতে চাচ্ছি যে আমি শুনছি অলওয়েজ যে ঢাকার বাচ্চারা অনেক স্মার্ট হয়, সত্যি কথা, মানে ঢাকার স্টুডেন্টরা অনেক স্মার্ট হয়, ওরা বাসায় প্রবলেম সলভ করে টিচারের কাছে যায়, টিচাররা প্রবলেমগুলো সলভ করে দেয়। বাট চিটাগাং কিন্তু এরকম হয় না, চিটাগাং হয় যে তোমার ওদেরকে ঠেলে ঠেলে পড়াইতে হয়। তুমি কিন্তু অনেক ফাস্ট চিটাগাং থেকে, তোমরা জানো সেটা? তো সবাই বলে। হ্যাঁ, এটা হওয়ার কারণ আছে, কারণ তোমাদের লাইফ স্টাইল, মানে আমি কয়দিন আগে ঢাকা গেছিলাম, আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় 5-10 বছর পিছিয়ে আছি, সত্যি কথা। চিটাগাং হাইয়েস্ট বিল্ডিং কয়তলা হয়? 10 তলা।
এর বেশি কোনো বিল্ডিং হয় না, তুমি একটাও খুঁজে পাবো না। মানে খুঁজে পাবা 14-15 তলা পর্যন্ত পাবা, তাও পুরা চিটাগাঙ্গে 3-4টা। ঠিক আছে, কিন্তু ঢাকাতে দেখো প্রত্যেক রাস্তায় রাস্তায় 20 তলা বিল্ডিং আছে, আছে না? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু চিটাগাঙ্গে নাই, তোমরা বিলিভ করো এটা? পুরো হ্যাঁ, তো আর চিটাগাং ঘুরে তো দেখা হয় second। না, কি কি? বললাম ভাই, পুরোপুরি তো চিটাগাং তো ঘুরে second দেখা হয় না, ঢাকা। বাট জাস্ট শুনছি আর কি। হ্যাঁ, কিন্তু চিটাগাং এর কন্ট্রিবিউশন কিন্তু ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি, মানে পোর্ট টোর্ট মিলে একটা জন সবকিছু চিটাগাং আরো ভালো গ্রো হওয়ার কথা ছিল, হয় না এটা, কারণ আমরা আসলেই অনেক অলস। তো তোমরা যেটা করবা ইম্পোর্ট এক্সপোর্টের দিক থেকে সেটা তো অনেক সবচেয়ে আগে। ওই দিক দিয়ে আছে, আর কোনো দিক দিয়ে নাই, কিন্তু কন্ট্রোল করছে মাথাগুলো তো সব ঢাকায় বসে আছে, যত কিছু এখানে হোক সব ঢাকায় হইতেছে, ঢাকা থেকে সব কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, তো এটা হ্যাঁ, কেন, এটা এটাই হিসাব। নিশ্চয়ই কিছু একটা আছে, নিশ্চয়ই ওদের মধ্যে ওদের ভিতরে, তাহলে ঢাকা থেকে কেন সবকিছু কন্ট্রোল করতে পারতেছে এত, এই চিটাংকেও। দেখো হ্যাঁ, পলিটিক্স। পলিটিক্স পলিটিক্স সেটাই। দেখো ভাইয়া, তোমরা যেটা করবা সেটা হচ্ছে 8 এর সিকিউ এমসিকিউ, এগুলো একটা নিজেরা বাসায় বসে ঠান্ডা মাথায় একটা রিভিশন দিয়ে দিবা। যেগুলো প্রবলেম থাকবে, যা প্রবলেম থাকবে কি করবা, জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবা, যে কোনো কিছুতে না বুঝলে বেশি মাথা ঘামানোর দরকার নাই। ভাইয়া, হ্যাঁ বলো। এই চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ গুলো আর কি একটু ইম্পর্টেন্ট একটু বলে দিবেন? ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমার দেখে বলতে হবে, আমাকে টাইম দিতে হবে, আমি দেখে পাঠিয়ে দিব। তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে বলে, বা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমি নেক্সট পাঠিয়ে ক্লাসে দিন। বললাম, তোমাদের কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারের ফুল বুক সিকিউ এমসিকিউ গুলো একটা রিভিউ দেওয়া। আজকে বৃহস্পতি বুধবার, বৃহস্পতি শুক্র 2 দিন সময় আছে, শনিবার দিন তোমরা আমাকে বলতে পারতেছো। ওকে ওকে, স্যার। ঠিক আছে। এরপরে আমি চ্যাপ্টার 3টা করাই দিব, 3টা রিভিশন দিব তোমাদের। ওকে ঠিক আছে, আজকে এতটুকু থাকে। হ্যাঁ, আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম স্যার।